পদ্মার খরস্রোতে ভাঙাগড়া, মেঘনার গভীরতা, ধলেশ্বরী স্নেহময় শীতলতার কোল জুড়ে ধানের শীষের এক অপ্রতিরোধ্য দুর্গ গড়ে তুলেছিলেন মুন্সিগঞ্জ ৩ আসন সদর ও গজারিয়া উপজেলা থেকে ৫ বার নির্বাচিত সাবেক সাংসদ, সাবেক উপমন্ত্রী, সাবেক প্যানেল স্পিকার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুল হাই। যুগের বদল হয় নতুন যুগের সূচনায়। সজীব তরতাজা গাছটিও তার যৌবনের সজীবতা হারায়। নতুন দিনের আগমনে নতুনরা জন্মায়, এক নক্ষত্রের নিভে যাওয়ায় আরেক নক্ষত্রের জন্ম হয়। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নক্ষত্র জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুল হাই শারীরিকভাবে অসুস্থ হলে নেতৃত্ব শূন্য জেলা বিএনপির নেতৃত্বে আসেন জননেতা মোহাম্মদ মহিউদ্দিন। জননেতা আব্দুল হাই সাহেব মুন্সিগঞ্জ গজারিয়া ৫ বারের এমপি। উনি প্রথম এমপি ৭৮ সাল থেকে শুরু করেছে, এরপর উনি ৫ বার এমপি হয়েছে। আমি ওনার ওই অনুসরণ করেই জননেতা আব্দুল হাই সাহেব তার পিছনে থেকে আমি কার্যকলাপ কাজকাম চালিয়ে যেতেছি। আমি হরঙ্গা কলেজ থেকে ৮০ সালে লেখাপড়া করার পরে ৯১ সাল থেকে আমি সক্রিয়ভাবে এই জননেতা আব্দুল হাই সাহেবের পিছনে কাজ করে যাচ্ছি, ওনার নির্বাচন চালিয়ে যাচ্ছি। উনি আমার যে নির্দেশ দিয়েছে, তুমি এলাকায় এলাকায় যাও, এলাকায় এলাকায় ভোট চাও, জনগণের কাছে যাও, গ্রামে যাও, গঞ্জে যাও, সব জায়গায় গিয়ে তুমি এই আমার নির্বাচনের প্রচারণা শুরু করো। উনি জনগণের কাছে যেইভাবে গেছে, আমি প্রত্যেকটা কাজ সেইভাবে তার অনুসরণ করে মানুষের পাশে দাঁড়াচ্ছি। এখন উনি অসুস্থ থাকার পরে আমি মোটামুটি গজারিয়া বলেন, মুন্সিগঞ্জ সদর বলেন, বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গায় নাই যে আমি কাজ করে না যাচ্ছি। আশা করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জেলায় আমাদের মনে হয় না যে আমাদের কোনো বিপক্ষ লোক এই অত্যাচার বা নির্যাতন যদিও চালানোর চেষ্টা করে, আশা করি আমি সক্রিয়ভাবে ঐক্যবদ্ধভাবে এই মুন্সিগঞ্জ এবং সদর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ সামনে আমরা ঐক্যবদ্ধই থাকব। জননেতা মোহাম্মদ মহিউদ্দিন রাজনীতির এমন এক সময়ে নেতৃত্বে আসেন যে সময়টা দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে দুঃসময়, ঘন কালো অন্ধকার, ফ্যাসিবাদের দুঃশাসন চলমান। এমন ঘন অন্ধকারেও নেতাকর্মীদের মনের আলোর মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলনে। আমি এই মুন্সিগঞ্জ সদর থানার ২০০০ সাল থেকে সভাপতি হিসেবে কাজ করতেছি। আমি প্রতিটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম, অনেক পরিশ্রম করেছি। ইতিমধ্যে আপনারা জানেন মুক্তারপুর এক জনসভায় আমার সামনে শাওন হত্যা হয়েছে। এই বর্বরা পুলিশের গুলিতে আমাদের এই শাওন হত্যা হয়েছে। এবং আমি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে কাজ করতেছি। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। নিয়তির ডাকে দিলে যে সারা,
ফেলে গেলে শুধু নীরবতা। 17 বছর এই স্বৈরাচারী সরকার আমাদের মুন্সিগঞ্জ জেলাকে, মুন্সিগঞ্জ সদর গজারিয়া, আমার মনে হয় না তারা যে কোনো কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়া 5 বারের নেত্রী, ওনার কাজও এখন পর্যন্ত মুন্সিগঞ্জের বাসী এই অবস্থাতেই আছে। এর আগে পূর্বে যারা আমলিগ করেছে তারা কি কাজ করছে না করছে এরা আমাদের মনে হয় না যে মুন্সিগঞ্জ জেলাবাসীর চোখে পড়ে। জনগণের দোয়ায় যদি আমরা ক্ষমতা আসি তাহলে এটা ঢিলেঢালা কাজ হবে না। খুব দ্রুত এই মুন্সিগঞ্জ জেলারবাসী যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আমরা নিব। জননেতা মোহাম্মদ মহিউদ্দিন রাজপথে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে দলের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। গ্রেফতার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন। মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান এই 3 আসনে আমাকে যদি এমপি নমিনেশন দেয় তাহলে আমি আমার ভাবনা আমাদের মুন্সিগঞ্জ জেলায় এবং সদর থানায় আমাদের একটা আধুনিক মেডিকেল করার, মুন্সিগঞ্জ সদর গজারিয়া অনেক জলাবদ্ধ বাড়িঘর আছে, আর অন্যান্য যদি কিছু থাকে অবশ্যই আমরা এটা পূরণ করবই, যাতে এই মুন্সিগঞ্জ জনগণ মানুষ শান্তি পায়। আমাদের মুন্সিগঞ্জ হরঙ্গা কলেজ যারা পড়তেছে শিক্ষাহারটা মোটামুটি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো। আমরা অবশ্যই যদি বিএনপি ক্ষমতা আসে ছাত্রছাত্রীদের আশা যে এটা এই ভার্সিটি করা, তো ইনশাল্লাহ আমরা এটা ভার্সিটি করব। আমাদের মুক্তারপুরের যে ব্রিজটা হওয়ার সাথে সাথে যে ফেরিটা মুক্তারপুরতে নিচে, আশা করি আমাদের সামনে নির্বাচন আসছে, যদি ইনশাল্লাহ আমরা নির্বাচনে পাশ করতে পারি আমাদের গজারিয়া মুন্সিগঞ্জের বাসীর যে দুর্দশাটা হচ্ছে, ইনশাল্লাহ আমরা এই মুন্সিগঞ্জের বাসীর দুর্দশা অবশ্যই আমরা যাতে না হয় এই ব্যবস্থা করব। ভবিষ্যৎ যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তো এই মুন্সিগঞ্জ জেলা আমরা সন্ত্রাসী, চাঁদাবাজি যেই সমস্ত কোনো কার্যকলাপ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে দিবে না। যদি মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমাদের এই নমিনেশন দেয়, আমি আশা করব জনগণকে সাথে নিয়ে যে সমস্ত কাজ আমাদের ম্যাডাম করেছে, কিছু কাজ যদি আমাদের বাকি থাকে আমরা অবশ্যই এমপি হয়ে ইনশাল্লাহ জনগণের খেদমত করব এবং জনগণের পাশে থাকব এবং জনগণের সাথে সবসময় আমাদের চলাফেরা থাকবে। দলের প্রতিটি কর্মীর সাহসের বাতিঘর হয়ে রাজপথের সংগ্রামে বিজয়ের ইতিহাস গড়ে তুলেছেন জননেতা মোহাম্মদ মহিউদ্দিন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতা
মরণ বাংলাদেশ।